হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরলাম একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের 2 মার্কসের সংস্কৃত শর্ট কোশ্চেন, যেগুলো পরীক্ষায় আসবেই আসবে। তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটি পূর্ণাঙ্গ রূপে দেখো এবং কোশ্চেনগুলো স্টাডি করে নাও। তোমরা জানোই প্রশান্ত একাডেমির যে সাজেশন উপস্থাপন করে তা 100% কমন আসে এবং এক্ষেত্রেও তা ব্যতিক্রম হবে না। তাই ভিডিওটি পূর্ণাঙ্গ রূপে দেখো আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। বেদের স্রষ্টাকে, বেদ শব্দের উৎপত্তিগত অর্থ কী? বেদ কয় প্রকার, কী কী? বেদের অপর নাম শ্রুতি কেন? বেদ বিভাজক কর্তাকে? বেদের কয়টি অংশ, কী কী? যজুর্বেদের পুরোহিতদের নাম কি? অথর্ববেদের পুরোহিতের নাম কি? ব্যাকরণের আদিরূপ কি? উপাঙ্গ কি? বেদের বৃহত্তম ব্রাহ্মণটির নাম কি? এটি কোন বেদের সঙ্গে যুক্ত? ত্রয়ী বলতে কি বোঝো? কোন পুরুষের 6টি অঙ্গ কি কি? প্রাচীনতম ছন্দশাস্ত্র কোনটি? বৈদিক ছন্দশাস্ত্রের রচয়িতাকে? শুল্ব সূত্র কি? মহাভারতের ভাগগুলি কি নামে পরিচিত? সংখ্যা কত? গীতা কি? গীতার মর্মানি কি? মহাভারতের পর্বগুলির নাম লেখো। মহাভারতের কয়েকজন টিকাকারের নাম লেখো। গ্রন্থশালা। মহাভারতের কয়েকটি স্তর ও তাদের শ্লোক সংখ্যা লেখো। খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো, যেগুলো প্রশান্ত একাডেমি তুলে ধরে। যারা নিয়মিত দেখছো প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? হরিবংশ কি? কয়টি পর্ব বিভক্ত কি কি? শ্রীমদ্ ভগবদ গীতা কি? এর রচয়িতাকে? এর শ্লোক সংখ্যা কত? অধ্যায় সংখ্যা কত? মহাভারতের দুজন বিখ্যাত টিকা ও টিকা গ্রন্থের নাম লেখো। মহাভারত অবলম্বনে রচিত 2টি সংস্কৃত নাটকের নাম লেখো। মহাভারতের অবলম্বনে রচিত 2টি সংস্কৃত মহাকাব্যের নাম লেখো। গীতিকাব্য কাকে বলে? 2টি গীতিকাব্যের নাম লেখো। মেঘদূত কোন ছন্দে রচিত? এর শ্লোক সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবার মতো, তাই তোমরা ভালো করে স্টাডি করে নাও। আর যারা নিয়মিত চ্যানেলটিকে দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি আজকের এই ভিডিও তোমাদের পছন্দ হয়, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। খুব ইম্পর্টেন্ট আজকের আমার এই উপস্থাপিত সাজেশন। আর এই সাজেশন এবং তার উত্তর সংগ্রহ করতে হলে ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। গীতগোবিন্দের উৎস কি? গীতগোবিন্দের রচয়িতাকে? গীতগোবিন্দের স্বর্গ, গীত ও শ্লোকের সংখ্যা দেখো। এবার গদ্য পদ্য নাটক থেকে কিছু উল্লেখিত প্রশ্ন। শিবরাজ বিজয়ের রচয়িতাকে? শিবরাজ বিজয়ম কিরূপ কাব্য গ্রন্থ লেখো। শিবরাজ বিজয়ের প্রতিনায়ককে? শিবরাজ বিজয়ের 2জন উপনায়কের নাম লেখো। রঘুবীর সিংহ কিরকম আকৃতি বিশিষ্ট ছিল? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই অবশ্যই ভালো করে ভিডিওটি দেখো এবং কোশ্চেনগুলো তৈরি হয়ে নাও। যারা আমার চ্যানেলটিকে দেখছো, এখানে বিভিন্ন রকমের সাবজেক্টের উপর ভিডিও উপস্থাপিত হয়, তাদেরকে অবশ্যই চ্যানেলটিকে পাঠ্য অংশে শিবাজির 2টি দুর্গের নাম লেখো। সেগুলি কি, কোথায় অবস্থিত তা লেখো। শিবাজির অনুচরের চলার পথের বর্ণনা দাও। আয়ুর্বেদ শাস্ত্র কাকে বলে? আয়ুর্বেদ শাস্ত্রের প্রতিষ্ঠাতাকে? কোন বেদের বিস্তারিত বিবরণ আছে? চরক সংহিতার মূল রচয়িতাকে? চরক সংহিতার কটি স্থান কি কি? এর কয়েকজন টিকাকারের নাম লেখো। আয়ুর্বেদের কয়টি অঙ্গ বা তন্ত্র আছে, তার নাম লেখো। ঋতুচর্যা কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? সেই গ্রন্থের বিশেষ বৈশিষ্ট্য কী? এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই কোশ্চেনগুলো রেডি হয়ে নেবে। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঋতুচর্যা অনুসারে হেমন্ত কী ধরনের খাদ্য গ্রহণ করা উচিত? ঋতুচর্যা অনুযায়ী হেমন্তকালে কী ধরনের খাদ্যদ্রব্য বর্জন করা উচিত? গ্রীষ্মকালে কেমন খাদ্যদ্রব্য বর্জন করা উচিত? আদানকাল কাকে বলে? বিসর্গকাল কাকে বলে? বসন্তে কেন রোগের প্রাদুর্ভাব ঘটে? দানবীর কর্ণনাট্যাংশ রচয়িতাকে? এই নাটকটির উৎস কি? শক্র কর্ণকে কি বলে আশীর্বাদ করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। প্রশান্ত একাডেমি বিভিন্ন সাবজেক্টের সাজেশন উপস্থাপন করে তার এই চ্যানেলে, এবং সেগুলো 90-80% কমন চলে আসে। তাই তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি দেখো এবং প্রস্তুতি নিয়ে নাও। কবচের বৈশিষ্ট্য লেখো। কর্ণ কী ধরনের অস্ত্র দান করতে চেয়েছিলেন? বিমলা নামক অস্ত্রটির গুণ বর্ণনা দাও। শক্র খলু ময়া বঞ্চিতা বলছে, শক্রকে তার অনুরূপ মনে হয়েছে কেন?
কিং ন বক্তব্যম দীর্ঘায়ু ভবেতি, কে এখন এই কথা বলেছেন? মহত্তরাং ভিক্ষাং যাচ্ছে, কে এই কথা বলেছেন, কেন বলেছেন? হতেষু দেহস্যু গুণধরন্তা। আমার দেওয়া এই সাজেশন ভিডিও যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি আমার চ্যানেল পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্রশান্ত একাডেমি, আর নিয়মিত দেখতে থাকবে।